ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসতেছে, আজকে আসবে, এই বিষয়ে আপনার অনুভূতিটা কি এবং আপনি কোথা থেকে আসছেন? এই ব্যাপারে আসলে আমাদের দুই ধরনের অনুভূতি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে এবং পাবনাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই যে আসলে আজকে দীর্ঘ 17 বছর পরে মা তার সন্তানকে ফিরে পাবে এবং সন্তান মায়ের কাছে যাবে। এটা হচ্ছে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় অনুভূতি। আর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী সমর্থক যারা রয়েছে তারা আজকে অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত, যার কারণে আজকে বাংলাদেশের দেখতে পাচ্ছেন আপনারা সারা দেশ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা নিজ নিজ দায়িত্বে আজকে বাংলাদেশের মানুষ আজকে ঢাকাতে এসে পৌঁছেছে এবং আজকে তারেক রহমানকে শুধু এক নজর দেখার জন্য, আজকে তার মুখ থেকে দুটি কথা শোনার জন্য। এটা আজকে এবং এই অনুভূতিটা আমি আসলে বলে বোঝাতে পারবো না যে বিএনপির নেতা কর্মীদের ভিতরে, দেশের মানুষের ভিতরে আজকে কি ধরনের আজকে অনুভূতি প্রকাশ পাচ্ছি। আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুস্থ, অনেকটা সুস্থ হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি উনি পুরাপুরি সুস্থ হয়ে বাসায় ফিরে যাবেন এবং আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। পাশাপাশি উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উনি যেন দেশ সেবার কাজে এবং আজকে আমাদের মাঝে আবারও উনি আমাদের বাংলার নেত্রী কে আছে? আগামী দিনে প্রধানমন্ত্রী হবে নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা মাটি ডাকছে, চলছে লড়াই চলবে, তারেক রহমান লড়বে, তারেক রহমানের ভয় নাই, কে বলে রে জিয়া নাই, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, আজকের এই শুভ দিনে জিয়া তোমায় মনে পড়ে। আমার পরিচয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সাবেক পাবনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক পাবনা সদর উপজেলার আহ্বায়ক, বর্তমানে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটির সদস্য। আমার নাম মাহমুদুল নবী স্বপন।